সীতাপুর নামের একটা গ্রাম ছিল, যেখানে সরস্বতী নামের একজন বুড়ি মহিলা নিজের নাতনির সাথে থাকতেন, যার নাম ছিল বংশী, যে শুধু 5 বছরের ছিল। বংশীর মা বাবার ছোট্টবেলাতে অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়ে গেছিল। তখন থেকে সরস্বতী মাই বংশীর দেখাশোনা শুরু করেছিল, আর গরিবের কারণে তাদের দিনকাল খারাপ ছিল। দিদা, আজকে গ্রামের বাইরে মেলা লেগেছে। সব বাচ্চারা ওই মেলাতেই যাচ্ছে, তো আমিও ওদের সাথে যেতে চাই। তুই এত বড় মেলাতে যদি কোথাও হারিয়ে যাস, তখন তোর দেখাশোনা কে করবে? না, আমি তোকে যেতে দেব না। বংশী প্রচন্ড জেদ করছিল। তক্ষুনি তাদের প্রতিবেশী ভীমনাথ চলে আসে। ঠাকুমা, বংশীকে আমি নিয়ে চলে যাব। ওই মেলাতে মিষ্টি আর খেলনা খুব ভালো ভালো পাওয়া যায়। বংশীর দেখাশোনা আমি করব, আপনি একদম চিন্তা করবেন না। দিদা, এখন তো যেতে দাও, আমিও মেলা দেখতে চাই। আচ্ছা ঠিক আছে, তুই যা। এই নে 5 টাকা। সরস্বতী নিজের কাছে বেঁচে থাকা 20 টাকা থেকে 5 টাকা বংশীকে দিয়ে দেয়, আর 15 টাকা নিজের কাছে রেখে নেয়, যাতে দুধওয়ালা বা সবজিওয়ালা যদি বাড়িতে আসে তাহলে খালি হাত না যায়। ব্যাস ভগবান, আমার বংশীর দেখাশোনা করো। উৎসবের দিনকালেও আমি বংশীকে কিছুই কিনে দিলাম না। বংশী ভীমনাথের সাথে মেলা দেখতে চলে যায়। গ্রামের সমস্ত বাচ্চারা সেই মেলার জন্য উৎসুক ছিল। কেউ খেলনা নেওয়ার কথা ভাবতো, কেউ মিষ্টি খাবার কথা। বংশী ওদেরকে শুধু শান্ত নজরে দেখছিল। আমার কাছে পুরো 10 টাকা আছে, এটা দিয়ে আমি একটা ভালো খেলনা কিনবো। আমার কাছেও পয়সা আছে, আমিও একটা খুব সুন্দর খেলনা কিনবো, আর খুব সুন্দর সুন্দর জিনিস কিনেও খাবো। সমস্ত বাচ্চারা ভীমনাথের সাথে মেলাতে চলে যায়। বংশী ওখানকার চমৎকার দেখে প্রচন্ড খুশি হয়। যখন ভীমনাথ বংশীকে বলে ওঠে, যাও বংশী বাবা, যাও যাও, গিয়ে কিছু খেলনা বা কোনো মিষ্টি কিনে খেয়ে নাও। কাকু, এখানে লোহার দোকান কোথায়? আমি ওখান থেকে কিছু কিনতে চাই। লোহার দোকান? তুমি ওখানে কি করবে? ওই দেখো, ওই যে সামনে রয়েছে। বংশী এদিক ওদিক দেখলো না, দৌড়তে দৌড়তে সেই লোহার দোকানে চলে যায়। এই চিমটেটা কত টাকার? 8 টাকা দাম। আপনি কি এই চিমটেটা আমাকে 5 টাকায় দেবেন? এইটুকু বলে বংশী ভাবলো যে দোকানওয়ালা তাকে বকবে, কিন্তু এরকমটা হলো না। ওই দোকানদার চিমটে বংশীকে 5 টাকাতেই বিক্রি করে দিল। বংশী সেই চিমটেটা নিয়ে ভীমনাথের কাছে চলে আসে। আরে বংশী, তুমি এই চিমটিটা কেন নিয়েছো? আমার দিদার কাছে রুটি বানানোর সময় হাত পুড়ে যায়, সেই জন্যে আমি এই চিমটেটা কিনলাম। এখন ওনার হাত রুটি বানানোর সময় পুড়বেই না। বংশী আর ভীমনাথ কথা বলছিলই, তক্ষুনি ওখানে বাকি বাচ্চারাও চলে আসে, আর রাগের চোটে বংশীর কাছে চিমটে দেখে হাসতে শুরু করে। এই দেখো, আমি তো মাটির সিপাহী কিনেছি। আমার সিপাহী আমার বাড়ির রক্ষা করবে। এই দেখো, আমি একটা উকিল কিনেছি। আমার এই উকিল নতুন নতুন প্রতিদিন কেস নিয়ে আসবে। বংশীর কাছে চিমটে আছে, ওই চিমটে দিয়ে বংশী কিছুই করতে পারবে না। আমার এই চিমটের কারণে তোমার এই সিপাহী আর তোমার এই উকিল ভয়ের চোটে পা গুটিয়ে দৌড়ে পালাবে। তোমাদের দুজনের খেলনা তো মাটির, মাটিতে পড়া মাত্রই ভেঙে যাবে। আর আমার এই চিমটে লোহার তৈরি, এটা অনেক বছর অবধি নতুনই থাকবে। তোমার চিমটিটা প্রতিদিন কাঁদবে আজ থেকে। আসল সাহসী প্রতিদিন আগুন দিয়ে খেলে, আমার চিমটে তার মধ্যে থেকে একটা। সমস্ত ঝগড়ায় বংশীর চিমটে জিতে যাচ্ছিল। ভীমনাথ বংশীর বুদ্ধিমত্তা দেখে হাসছিল। বংশী নিজের দিদাকে গিয়ে সেই চিমটেটা দিয়ে দেয়। এটা কি বংশী, তুই এই চিমটে কেন কিনলি? তুই ওই মেলাতে এতগুলো জিনিস খেতে পারতি, খেলনা কিনতে পারতিস। দিদা, তোমার হাত পুড়ে যেত তো, সেই জন্য আমি এই চিমটেটা কিনলাম। বংশীর কথা শুনে দিদার চোখ দিয়ে জল বেরিয়ে আসে।
যদি আমার কাছে কিছু টাকা থাকতো তাহলে আমি বংশীকে সমস্ত খুশি দিতাম, তাকে ভালো কাপড় চোপড়, ভালো খেলনা দিতে পারতাম। এইভাবেই কিছুদিন কেটে যায়। সরস্বতী যেমন তেমন করে নিজের বাড়ি চালাচ্ছিল। এক রাত হঠাৎ করে তুফান চলে আসে। প্রচন্ড জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল। হঠাৎ করে বংশীর চোখ পড়ে বাড়ির বাইরে, যেখানে সে দেখতে পায় যে একটা পরী তাকে ওখানে ডাকছে। বংশী, এসো আমার কাছে, এসো, তোমার জন্য আমি একটা খেলনা রেখেছি। পরীর আওয়াজ শুনে বংশী সেই পরীর কাছে চলে যায়। ওখানে পরী একটা ঠেলার কাছে দাঁড়িয়েছিল আর বংশীকে বলতে শুরু করে, এই ঠেলাতে তুমি তোমার দিদাকে বলো যে কোফতা বানিয়ে বিক্রি করে, লাউয়ের কোফতা, পালকের কোফতা, পনিরের কোফতা। কিন্তু আপনি কে? আপনি আমাদের সাহায্য কেন করছেন? তখন সেই পরী বংশীকে সমস্ত কথা বলে। তোমার বাবা আমার অনেক বছর আগে সাহায্য করেছিলেন। তোমার বাবা কোফতা খুব ভালো বানাতেন আর গরিবদেরকে খাওয়াতেনও। তার মধ্যে তোমার মা আর দিদাও সামিল ছিল। ওনার ভালো কাজের কারণেই আমি আজ তোমার সাহায্য করতে এসেছি। এইটুকু বলে সেই পরী ওখান থেকে উধাও হয়ে যায় আর বংশীকে খুঁজতে খুঁজতে ওখানে তার দিদা চলে আসে। বংশী, সোনা, তুই এখানে বাইরে কি করছিস? আর এই ঠেলাটা কার? এটা এখানে কোত্থেকে এলো? এটা আমাদেরকে একটা ছোট্ট পরী দিয়েছে। তখন গিয়ে বংশী নিজের দিদাকে সমস্ত কথা বলে। বংশী, এসো আমার কাছে, এসো, তোমার জন্য আমি একটা খেলনা রেখেছি। এই ঠেলাতে তুমি তোমার দিদাকে বলো যে কোফতা বানিয়ে বিক্রি করে, লাউয়ের কোফতা, পালকের কোফতা, পনিরের কোফতা। এখন আমি সমস্ত কথা বুঝতে পেরেছি। যখন আমি তোর মা বাবার সাথে কোফতা বিক্রি করতাম, তখন একটা ছোট্ট ভিখিরি ওখানে এসে রোজ কোফতা খেত। সেই পরী তো নয় সে। এখন থেকে আমরা প্রতিদিন কোফতা বিক্রি করব, শুধু 10 টাকায়। তারপর কি ছিল, পরের দিন থেকেই সরস্বতী আর বংশী মিলে সেই গ্রামে কোফতা বিক্রি করা শুরু করে দেয়। লাউয়ের কোফতা, পনির কোফতা, খেয়ে নাও কোফতা, মাঞ্চুরিয়ান কোফতা, ঢেঁড়সের কোফতা, মেথি কোফতা, এসো এসো, শুধুমাত্র 10 টাকায়। গ্রামের অনেক লোক ওদের ওখানে কোফতা খেতে শুরু করে। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। একটু আমিও একবার খেয়ে দেখি না। আমাকে 1 প্লেট লাউয়ের কোফতা দাও দেখি। এই নাও। যেই মাত্র সেই লোকটা কোফতা খায়, সে একেবারে খুশি হয়ে ওঠে। বাহ বাবা বাহ, সত্যি এই কোফতা তো সত্যি খুবই দারুণ খেতে। এবার থেকে আমি এখানে বন্ধুদেরকেও নিয়ে আসবো আর সবাইকে বলবো। আস্তে আস্তে সরস্বতীর 10 টাকার কোফতা প্রত্যেক জায়গায় ফেমাস হয়ে যায়। সবাই সরস্বতীর ঠেলার সামনে ভিড় লাগিয়ে দাঁড়াতো আর নিজের নিজের পালার অপেক্ষা করত। ওনার বাড়ির স্থিতিও একেবারে ঠিক হয়ে গেছিল। বংশীও এখন একটা ভালো স্কুলে যেতে শুরু করেছে। আরে এই বুড়িটা কি করলো বলতো? এটা কি করে সম্ভব? আজ থেকে 3 মাস আগে বাড়িতে 10 টাকার চিমটি পর্যন্ত ছিল না, আর এখন দেখো কত জমির পর জমি কিনে চলেছে। কিছু না কিছু একটা রহস্য আছে বইকি। ঠিকই বলেছ ভীমনাথ দাদা, কিছু না কিছু রহস্য অবশ্যই আছে। আজকে রাত্রে যখন সবাই শুয়ে পড়বে, তখন ওখানে গিয়ে সেটা আমরা জানার চেষ্টা করব যে, আর ওই ঠেলা গাড়িটাকে পাহাড় থেকে নিচে ফেলে দেব। সে নিয়ে আপনি একদম ভাববেন না দাদা, আমি এই ব্যাপারটা সামলে নেব। ওই ঠেলা গাড়ির তো একেবারে আস্ত ছাড়বো না। যেভাবে রাত হলো, ভীমনাথের চোর ওখানে গিয়ে ঠেলার সামনে দাঁড়িয়ে পড়ে। ঠেলার কাছে দাঁড়ানো মাত্রই ওখানে সেই পরী চলে আসে আর বলতে শুরু করে, আমি জানতাম যে কেউ না কেউ এই গ্রামেরই নিশ্চয়ই হবে যে এই সব কিছু করবে।
যে এই হাসি খুশি পরিবারটাকে নজর লাগিয়ে দেবে। বাউন, আরে তুই আমার কি করবি? হ্যাঁ, যা এখান থেকে, চলে যা, আর আমাকে আমার কাজ করতে দে। তুমি আমার কথা এইভাবে শুনবে না, দাঁড়াও, আমি এক্ষুনি তোমাকে বলছি। ওই পরী নিজের শক্তি দিয়ে সেই চোরটাকে পাখনা দিয়ে দেয়। যেইমাত্র চোর পাখা পায় সে উড়ে দূরে চলে যায়। বাঁচাও, আরে বাঁচাও, আর আমাকে নিচে নামাও, বাঁচাও, আমাকে বাঁচাও। সেই চোরের আওয়াজ শুনে ওখানে সমস্ত লোকেরা চলে আসে। সরস্বতী আর বংশীও ওখানে আসে। এইসব কি হচ্ছে? আর কে তুমি? আরে এই বাউনটাকে বলুন না আমাকে নিচে নামিয়ে দিতে। আরে আমি আর কখনো চুরি করব না, এইসব ভীমনাথ আমায় করতে বলেছিল তো। আমি কখন বললাম? এই মিথ্যে কথা বলছিস কেন? আমি তোকে কেন এরকম বলতে যাব? আজকের পর যদি কেউ সরস্বতী মা আর বংশীকে বিরক্ত করে তাহলে তার অবস্থা এরকমই হবে। ওদের দুজনকে পুলিশের কাছে পাঠিয়ে দাও। গ্রামবাসীরা ভীমনাথ আর সেই চোরকে পুলিশের হাওয়ালে করে দেয় আর নিজের দোকান আবার ভালো করে চলতে শুরু করে। সরস্বতীর 10 টাকার কোফতা প্রত্যেক জায়গায় প্রসিদ্ধ ছিল। আমি তোমার কোপ্তার ব্যাপারে অনেক কিছু শুনেছি। তুমি কি আমাকে একটু পনিরের কোপ্তা খাওয়াবে? হ্যাঁ, কেন দেব না। যেই মাত্র সরস্বতী মা সেই ইংরেজকে পনিরের কোফতা খাওয়ায়, সে নিজের ভিডিও আর গ্রুপের সাহায্যে সেটা ইন্টারনেটে পোস্ট করে দেয়। সেই ভিডিওতে অনেকগুলো লাইক আর কমেন্ট আসছিল। সেই ভিডিওর সাহায্যে দেশ বিদেশের লোকেরা সরস্বতীর কোফতা খেতে আসতো। বংশী ভালো স্কুলে পড়াশোনা করত আর ওখানে সরস্বতী মা নিজের 10 টাকার কোফতা বিক্রি করে একটা ভালো আর খুশি জীবন যাপন করতে শুরু করে আর গরিবদের সাহায্যও করে।